আবার বাবার আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আদম। প্রথম মৃত্যু আদম আলাইহিস সালামের। মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য বোঝানোর জন্য মরণের কথা বলতে যাইয়া আদম নবী বলেন আলাইকুম আসসালাম। কে গো তুমি? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? কয় তুমি যে জান্নাত যার নাম দেখছো রে আদম, মৃত্যুর পরে চিরদিনের জন্য আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তোমার ঠিকানা হবে। ওই জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবা যদি জান্নাতি হও। এ আদম, আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে তুমি এসেছো, আমি বুঝতে পেরেছি রে আজরাইল। তবে যাবার আগে আমার একটা কাজ আছে। সেই কাজটা হলো, আমার 100 জোড়া সন্তানের ভিতরে আমার একমাত্র শীশ আলাইহিস সালামের কোনো জোড়া নাই। শীশ আলাইহিস সালাম অবিবাহিত, ছেলেটারে বিয়েও দিতে পারলাম না, কোনো মেয়ে পাইলাম না। 2 নাম্বার হলো, আমি জান্নাতে যখন তোমা হাওয়া আর আমি আদম জান্নাতের মধ্যে ছিলাম, কত নিয়ামত আমি ভক্ষণ করেছি। ওই জান্নাতি কিছু ফল আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, তুমি আমার নিতে আইছো, কেমনে মরণ হয় আমি আদম জানি না রে। তবে মরণের আগে ওই জান্নাতি কিছু ফল আমার পরাণে চায়, একটু এনে দিতে পারো? আজরাইল কয়, হুজুর একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনাকে সময় দেওয়া হলো। রব্বুল আলামিন তো আমারে পাঠাইছে আপনার খবরটা দেওয়ার জন্য। কদিন থাকতে চান? কদিন থাকতে চান? বলে থাকবো কি, যদি আপনি আরো 10 বছর বাঁচতে চান, আরো 100 বছর বাঁচতে চান, 50 বছর বাঁচতে চান, তাহলে আপনাকে রেখে যেতে বলেছে আমার আল্লাহ। আরে আদম আলাইহিস সালাম ডাক দেখো, আজরাইল 5 বছর পরে কি হবে? কয় মরা লাগবে। 50 বছর পরে কি হবে? কয় মরা লাগবে। 10 বছর পরে কি মরা লাগবে? আদম নবী ডাক দেখো, আজরাইল রে, মরাই যদি লাগবে রে আজরাইল, বুড়া হয়ে গেছি, আর বেঁচে থেকে লাভ কি? কারণ জান্নাতে এত কষ্ট করে জীবন যাপন আর করতে চাই না। ওই জান্নাতি ফলগুলো খেয়েছি, জান্নাতি নিয়ামতগুলো পেয়েছি, আমার লোভ হয় জান্নাতি নেওয়া ফল খাওয়ার জন্য মন চায়। এই আজরাইল, তুমি যাও রব্বি কারীম রে বলো, আরে আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর বাঁচার পরও যদি মরাই লাগে, তাহলে 1000 বছর পরে আর ইবাদত বন্দেগী করব না। আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই, জান্নাতি ফল পরাণে চাই। জোরে বলেন মারহাবা। মরা যেহেতু লাগবে, তার আজরাইল বলতেছে, হুজুর আপনি কতদিন থাকতে চান? থাকা পর কি হবে বলো? তারপরে মরা লাগবে। তারপরে যদি মরা লাগবে তাহলে এতদিন থাকবো কেন? আপনি যতদিন যাচ্ছে ততই গুনাহ করতেছেন, শতই গুনাহ। খালি দোয়া করেন, আল্লাহ তুমি যত পর্যন্ত আমাকে দুনিয়ার মধ্যে জিন্দা রাখবে ঈমানে রেখো, আল্লাহ আমলে রেখো। আল্লাহ যদি ঈমান আমল যেন না করে যেন থাকতে দিও না। এখন নিয়ে যাও। 1 ঘন্টা আগে গেলে 1 ঘন্টা গুনাহ কম হবে, একদিন আগে গেলে একদিন গুনাহ কম হবে। খালি তো বাঁচার জন্য এত চেষ্টা করো, বেঁচে লাভ হবে কি? যদি ইবাদত বন্দেগী করতে পারো বেঁচে থেকে, তাহলে লাভ। ঠিক কিনা? ঠিক কিনা? যদি বেঁচে থেকে যদি বলো যে আজকে নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহর গুণগান করতে পারো, তাহলে বেঁচে থেকে লাভ আছে। এত ডাক্তার কবিরাজ দেখাই লাভ কি? যদি তুই নাফরমানি করিস, ডাক্তারের কাছে ফিরে আসার পর পড়া 2-4 দিন নামাজ পড়া পর ছেড়ে দেয়। আমার জানা মতে অনেকেই দেখছি, রোগ হইলে ডাক্তার ফিরে দিছে, ঢাকা থেকে যে মরে যাবে আর কদিন পর খাওয়া ভালো হয়ে গেছে, পড়া নামাজ পড়া ছেড়ে দিছে। যেরকম ঠিক কিনা? নামাজ পড়া ছেড়ে দিছে, নাফরমানি শুরু করেছে। আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলো বেঁচে লাভ কি?
বেঁচে থেকে যত সময় বেঁচে থাকবো আল্লাহ শুকরিয়া আদায় করবো। রব্বে কারীম আমাকে আজকের দিন বাঁচায় রাখছো, বেশি বেশি ইবাদত করবো, বন্দেগী করবো। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালামের নালিশ নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমার বাবারা রে, কি কোথায় আছিরা? তোদের সঙ্গে আমার একটু পরামর্শ আছে। 100 জোড়া সন্তান সামনে হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তানেরা শোনো, আজরাইল কাল্লা পাঠিয়ে দিছিল আমার চলে যেতে হবে, তোমাদের ছেড়ে চলে যেতে হবে। যাবার আগে একটা কথা বলি, তোমরা আমার জন্য একটু ফলের ব্যবস্থা করো। ওই জান্নাত থেকে নেওয়া ফল খেয়েছিলাম, জান্নাত থেকে বড় বড় আপেল খেয়েছিলাম, সুন্দর ফল মূল খেয়েছিলাম। ওই ফল আমার পরনে চায়, এই দুনিয়া থেকে একটু ব্যবস্থা করে দাও। এর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা তো তুমি আল্লাহর পয়গম্বর, তুমি তো চাইলেই দেয় আমার আল্লাহ, তুমি কি করো তুমি চাও। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা গো আপনি হলেন নবী, ওই জান্নাতে কত ফল খেয়েছেন, শুধু প্রশংসা শুনেছি জান্নাতে, জান্নাতের ভিতরে এটা আছে ওটা আছে ওটা আছে ওটা আছে, আপনি খালি বলেন। শুনেছি দেখি নাই রে বাবা, আপনি আল্লাহর পয়গম্বর প্রথম নবী, আপনি আল্লাহর পয়গম্বর প্রথম মানুষ, পৃথিবীতে আপনারে পাঠাইছে, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টির পরে আপনারে আগে বানাইছে। বাবা আদম আলাইহিস সালাম, বাবা গো আপনি রব্বে কারীমের কাছে চান, রব্বে কারীম আপনারে দিয়ে দিব। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ দাঁড়া, তুই ঠিকই বলেছিস, তোদের কাছে আমি চাবো না, আমার রব্বে কারীমের কাছে আমি চাবো। আদম আলাইহিস সালাম হাত উঠায় ডাকতে বলে, রব্বে কারীম বুড়া হয়ে গেছি, পিঠটা বেঁকা হয়ে গেছে, আমি আর তোমার আজরাইলে ফেরত দিয়ে কাজটা ঠিক করি নাই, আমার চলে যাওয়ার দরকার ছিল। ওরে জান্নাতি, কারণ দুনিয়ার সন্তানদের মায়া একটু পড়ে গেছি আমি। ভালো করো। আদম নবী ডাকতে কয়, রব্বে কারীম আজকে সন্তানদের মোহে পড়ে আমি মনে করেছিলাম কিছুদিন বেঁচে থাকবো, আরো কিছুদিন দেখতে চাই এদেরকে, এখন দেখি দুনিয়ার কোন সন্তান আমার না, তুমি সারা বান্ধব কেউ না, তুমি সারা বান্ধব কেউ নাই রে। আজব। আমার বাবারা, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পাক কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল জান্নাতের মধ্যে যাও, ফল যত ফল আছে ছাকা বড়, একটা বড় ছাকা ভরে নিয়ে যাও। জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলেন, বিশাল এক ছাকা ভরে ফল নিলেন, সব সুন্দর সুন্দর ফল, আনার ফল, আপেল ফল, আঙ্গুর ফল, যত ফল ছিল সব ফলগুলো, জান্নাতি ফলগুলো একটা ছাকার মধ্যে নিয়ে চলে আসলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ডাকতে বলে, জিবরিল দাঁড়াও গো, ওরে যাইতেছো তো ফল নিয়ে আদম রে খাওয়ানোর জন্য, এবার যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে যাও। আর একটু জোরে বলেন। এর আদম আলাইহিস সালামের একটা ছেলে এখনো বিয়ে করে নাই, কোন দুনিয়ার কোন নারীর সঙ্গে বিয়ে হবে না। ওই ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমি জান্নাতিয়া হুরের বিয়ে দিব, যে হুরটা শুনি সুন্দর, সব চাইতে ভালো, ওই জান্নাতের মধ্যে সেই হুরটাকে নিয়ে যাও সঙ্গে করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মরণের কথা কইতে যে হঠাৎ করে যেহেতু ওয়াজ দিছে আমার মরণের, আমার তো ব্যক্তিগত কোনো ওয়াজ করার কায়দা নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার যখন হুরকে নিয়ে সঙ্গে করে চলে আসলো গো, এবার ফলের ছাকাটা আদম আলাইহিস সালামের সামনে নামাইলেন। জিবরিল আমিন মানুষের সুরত দুনিয়া, ঈসা আলাইহিস সালাম তো পাশে দাঁড়ায় আছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বু এত ফল
এ তো দুনিয়ার কোনো ফল না। আদম কয় বাবা শিশে দুনিয়ার ফল কই পাবা? এগুলো সব আমি জান্নাতের মধ্যে খাইছি, তোমার মা খাইছে, আমিও খাইছি। এই জান্নাতি ফলগুলো রব্বে কারিম পাঠায়া দিছে আমার জন্য। জোরে বলেন মারহাবা। ইমানদার বান্দাদের কত দাম, আল্লাহ কত ভালোবাসে। ফলগুলো পায়া রে আদম নবী ডাকতে বলে, ভাই জিবরিল, জিবরিল তুমি এত ফল নিয়ে আসো। ফলের জাকার পাশে দেখে এক সুন্দরী নারী দাঁড়ায় আছে। আদম নবী ডাকতে কয়, জিবরিল রে ফলগুলো তো দিলাম, কিন্তু তোমার পাশে আবদালি দাঁড়ায় আছে। কে ওই জায়গা দাঁড়ায় আছে? ওই সুন্দরী নারী কে? বলে হুজুর বলতে তো ভুলে গেছিলাম, যখন জান্নাত থেকে ফল নিয়ে রওনা দিছি রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল দাঁড়াও, ওই জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে যাও। আমার আদম আলাইহিস সালামের, আমার একমাত্র আদম আলাইহিস সালামের বেজোর একটা সন্তান আছে, এর মুসলমান নাম হলো শীশ আলাইহিস সালাম। তার লগে বিয়া দিয়া আদমের দায় মুক্ত করো, কারণ মরণের আগে যেন ওই ফরজ কাজটাও করে দিতে পারে সন্তানের, যাতে করে সন্তান মনে কষ্ট না পায়। ধরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম তো আর খুশিতে একদম তাড়াতাড়ি বিয়ে পড়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের বিয়ে হলো জান্নাতি হুরের সঙ্গে। সুবহানাল্লাহ কইতেন নি রে? ওই শীষের মতো আদর্শবান হইলে তোরাও পাবি হুর। একজন জান্নাতি 70 হুর পাবে। কয়টা? কথা আসতে কয়টা? দুনিয়া সেরি একটু ভালো সেরি দেখলে স্যান্ডেল ক্ষয় হয়ে যায় ঘুরতে ঘুরতে। খালি সিটি লিখতে লিখতে মোবাইলের ব্যালেন্স শেষ। আরে ভাই 5 ওয়াক্ত ব্যালেন্স, 5 ওয়াক্ত প্রেম করো নবী আল্লাহর সঙ্গে, গোলামি করো। দুনিয়া থেকে সতীত্ব রেখে সতীত্বের আমানত রক্ষা করে দুনিয়া থেকে চলে গেলে, হালাল খোর বান্দা হয়ে চলে গেলে, মরণের পর জান্নাতের মধ্যে 70টা হুর। কয়টা হুর? কথা কয় না কয়টা? দুনিয়ার মেয়েদের কি দেখবি ভাই? ওই হুরির একটা আঙ্গুল যদি দুনিয়ার মানুষ দেখতো, ওই দুনিয়ার আলো বাতাস সব হারিয়ে না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর, ওদের ভিতরে একদম গোস্ত রক্তগুলো শিরাগুলো দেখা যাবে, শিরাগুলো রগগুলো দেখা যাবে, এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক। দুনিয়ার এই রাতটা যদি আসতো সবগুলো গলায় দড়ি মরে যেত। কথা বুঝছেন? দেখা পাগল হয়ে যেত। এত সুন্দর মহিলা পাবে আল্লাহ দিব তোদের জন্য। আবার মেয়েদের জন্য 70 করে গেলে মান দিব। খালি আমাদের দিব না, ওদেরও দিব। আমার মতো এই আসওয়াত মার্কা ফুলা দিব না, ভালো ফুলা দিব। কথা বুঝেননি? কালা কুলো এরকম তা দিব না, একদম হিরো, হ্যান্ডসাম হিরো সুন্দর গুলো গেলে মান দিব। হুর দিব পুরুষের, গেলে মান দিব নারীদের। আরো এইবার কি দিব? তারা কইবা আল্লাহ আমার স্বামীরে দাও, কয় স্বামীরাও দিব। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কইতেন নি? আবার ওই হালাল খোর বান্দা কইবা আল্লাহ আমার বউডারে দাও, কয় বউডারও দিয়ে দেব। সুবহানাল্লাহ কইতেন? আসতে কইতেন না জোরে কইতেন? বউ নিবেন না? এই কথা কয় না? দু কাজ হুজুর দুনিয়াতেই বেজাল বাদাইছে, ওরে নেব না। কথা কইতেন নি? কয় দুনিয়ার মধ্যে লোকে খালি জঞ্জাল বাঁধছে বারবার, ওরে কবরের জান্নাতের ভিতরে ঝামেলায় পড়বো না। কি আসেননি? এই আসেননি? নিবেন তো? ওয়াজ করে শান্তি পেতেছেন, কথা বলছে না। এরা নেবেও না দেবেও না, নেবেও না দেবেও না, কৃপণতা করে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল কয় হুজুর আপনার চলে যেতে হবে গো। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। শীশ আলাইহিস সালামের সব সন্তানেরা আসলেন সামনে। আজরাইলকে বলে, আজরাইল রে একটু আমারে ভিতরে যেতে দাও, কারণ আমার সন্তানেরা সহ্য করতে পারবে না। প্রথম মৃত্যু হবে আমার, আর আমার লাশটা দেখে সন্তানেরা সহ্য করতে পারবে না। আজও পর্যন্ত বাবা মা মারা গেলে সন্তান বড় ধৈর্যহারা হয়ে যায়। আদম নবীর ভিতরে ঢুকানো হলো গো। আদম নবী বলে, আমার সন্তানেরা রে তোমরা বাইরে অপেক্ষা করো গো, আমার একটা জরুরত কাজ আছে, কাজটা সারতে দাও। ভিতরে আজরাইল আলাইহিস সালাম
আমার নবী আদম আলাইহিস সালাম শুধু ডাকলেন শীষ আলাইহিস সালামকে, বাবা শীষ তুই আমার কাছে আয়। কারণ আদম আলাইহিস সালাম তো খেলাফত দিয়ে যাবেন কারে? শীষ আলাইহিস সালাম। শীষ নবীরে ডাকে কাছে বসাইলেন। বাবা শীষ, আমার পাশে আজরাইল হাজির হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ থাকবো না রে বাবা, আমার এই চেয়ারখানা তোরে দিয়ে গেলাম, এর মধ্যে বসিয়া তোর ভাই বেগারদের দেখে রাখবি, সবাই রে কালেমার দাওয়াত দিবি, ইসলামের দাওয়াত দিবি, আমি বিদায়। আদম আলাইহিস সালাম যখন বই গলিয়া নিয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। আদম আলাইহিস সালাম পড়ে আছে, কি করবে কোনো সন্তান বোঝে না, সবাই এসে কান্না কাটি জুড়ে দিল। শীষ ডাক দে বলে, আমার ভাইয়ের আরে বোনের আরে আয়, আমার বাবা আর দুনিয়ার মধ্যে নেই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি আয়। সব ভাই বোন চলে আসে, এসে কান্না জুড়ে দিলেন। কি করবে কেউ বোঝে না, সবাই বাবা বাবা বলে চিৎকার মারে রে। শীষ নবী ডাকতে বলে, আল্লাহ এখন আমি কি করব, আমি তো জানি না কেমনে তারে গোসল করাবো, কেমনে তারে দাফন করাবো, কেমনে তারে জানাজা পড়াবো, কিচ্ছু আমরা জানি না। এর আগে যদিও আবিল কাবিলের মৃত্যু, তবে ওই জানাজা তো কোনো সন্তান দেখে নাই, কিভাবে কবর দিবি এটা তো দেখে নাই। আল্লাহ বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, যায় আমার শীষ আলাইহিস সালামের দোয়া শিখিয়ে দে, জানাজার দোয়া। সুবহানাল্লাহ, আমার শীষ হবে জানাজা পড়াবে আদম আলাইহিস সালামের। এর শীষ আলাইহিস সালাম বাবার জানাজা পড়াবে, এমন ভাগ্য কয়জনে এর আছে নিজের সন্তান নিজের বাবার জানাজা পড়ছে। আরে ওই আদম থেকে তো শুরু করেছে রে, আজকে বেটা কেন তোর জানাজা পড়াতে পারে না? বারেটে মৌলবীতে জানাজা পড়াস রে বাবা, এতগুলো সন্তান, 3জন 4জন ছেলে হয়েছে, একটা ছেলে তোর জানাজা পড়াতে পারে না, এতগুলো নাতিপুতি হলো, একটাও তোর জানাজা পড়াতে পারে না। আমি কই তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। আদম তো নিজের সন্তান জানাজা পড়েছে রে মুসলমান। ইয়া দ্বারা প্রমাণ করে গেল, ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বপ্রথম বাবার জানাজা পড়া আদম আলাইহিস সালামের জানাজা পড়া হয়, নিজের কলিজার টুকরা সন্তান জানাজা পড়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কইতেন নি রে। আর আমরা গাজা টানি, বাপ মার দিয়া বাড়ি ঘর দুর্ভোগ করি, আব্বা জানের দোয়া করতে পারি, জানাজা তো পড়ি না, দোয়াও করি না, কপাল পোড়া সন্তান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার আল্লাহ পাক আজরাইল জিবরিলকে পাঠায় দেয়, জিবরিল যাও, কেমনে গোসল, জান্নাত থেকে জান্নাতি কাপড় নাও। আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে কাপড় আনা হলো, জান্নাত থেকে পানি আনা হলো। ফেরেশতাদের সহযোগিতায় আদমের সন্তানেরা বাবারে গোসল করালেন, ফেরেশতারা সব শিখায় দিলেন। শীষ আলাইহিস সালাম নিজেই গোসল করালেন, ফেরেশতারাও গোসল করালেন। জানাজার কাপড় কেমনে পরাইব, আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন ফেরেশতা জিবরিল আমিন, ভালো করে শিক্ষা দিলেন কেমনে কাফন পরাবা, সব শিক্ষা দিলেন। এরপরে মুসলমান সন্তানদের বললেন কেমনে জানাজা পড়াবা, কেমনে তোমার কবর হবে। কবরটা খুঁজলেন ফেরেশতা মানুষের সুরত ধরিয়ে, সন্তানদের সঙ্গে সহযোগিতা করলেন কেমনে কবর খনন, কবরটা খনন করা হলো। এবার মুসলমান শীষ আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন। শীষ আলাইহিস সালাম মিনিটের মধ্যে দোয়া শিখে ফেললেন। সকল মুসল্লিদের নিয়ে, বাবার সন্তানদেরকে নিয়ে, মুসলমান অসংখ্য ফেরেশতাদের নিয়ে আদম আলাইহিস সালামের জানাজা হলো। আদম আলাইহিস সালামের বিদায় ঘন্টা বেজে গেল। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, তাকেও কবর দেওয়া হলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, ওই যে শুরু হয়েছে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে আর যায়, আসে আর যায়, কেউ আসে কেউ যায়। প্রতিদিন প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়
হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাফন হয়, কারো মা কারোর লাশ পোড়ানো হয় মুসলমান। কারণ ওই যে শুরু হলো আদম আলাইহিস সালাম যে কালেমা নিয়ে আসলেন, এটা আখেরি নবীর কালেমা, নতুন কালেমা নয়। কারণ আদম থেকে শুরু করে সব নবী একই কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পাওয়ার ঠিকানা একমাত্র আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, ঈসা মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবী বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, যে কথাগুলো বলি, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এর একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চারজন ব্যক্তি এখনো জীবিত আছে দুনিয়ার মধ্যে, তাদের মধ্যে একজন ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছে। এর মুসলমান পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্বে আছে একজন খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবে দুনিয়ার মধ্যে, তিনি হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। ঈসা নবীর কলিজার টুকরা, মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন ঠিক কি না? এই যে আপনাদের সিলেটের শহরে যুবক, হবিগঞ্জের জমিনে যত পাহাড় গুলো আছে গো, মাধবপুরের জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, একজন পয়গম্বর, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, ওই ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হয়েছে, তারপরে জিন্দা হয়েছে, তারপরে জান্নাতে আছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে কি হালাতে আছেন? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বি কারীম, ওই জান্নাতের মধ্যে আমি সুখে আছি, জান্নাতি নিয়ামত পায় অনেক খুশি হয়েছি। আল্লাহ, ওই জান্নাতের বিবরণ আমি কেমনে দিব গো আমার আল্লাহ? তবে জান্নাত পায়া খুশি হলেও একটা কষ্ট আমার ভিতরে আছে গো আমার আল্লাহ, তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ, জান্নাত বটে পাইছি, কিন্তু আজরাইল তো আমার সাথে মনে হয় ভালো ব্যবহার হয় না। এরে আজরাইল আলাইহিস সালাম, রব্বে কারীম, মুসলমান শোনো, ডাক দে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও। বন্ধুরে জানাই আসো তুমি জানটা কেমনে বাইর করেছি। আজরাইল হাজির হয়ে গেছে। মুসলমান ডাক দে বলে, আজরাইল রে, তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো বলো, আগে জানতে চাই। বলে, হুজুর, সবার জান কবজ করার জন্য আমি আজরাইল দুনিয়ার মধ্যে আসি না। কারণ আমি আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। আরে ভাই, এই যদি একবার সামনে পড়ে, উপরে মাথা, নিচেই মাথা, ডাইনে মাথা, বামে মাথা, সামনে মুখ, পিছনে মুখ, উপরে মুখ, নিচেই মুখ, এই মানুষটা যদি আপনার সামনে আয়া পড়ে, একটা বিড়াল যদি রাত্রে কাউ করে ওঠে ভয় পায়, কুকুরে ডাকলে ভয় পায়, কি পাই কি পাই না? আজরাইল এইরকম, ডান দিকে একটা মুখ, বাম দিকে একটা মুখ, সামনে একটা মুখ, পিছে একটা মুখ, পিছনে আপনার সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, নিচে একটা মুখ, উপরে একটা মুখ। কথা বুঝি? এই অবস্থা আসবে। এই রকম যখন আপনার সামনে দাঁড়াবে, সব শেষ, কলিজাটা ফেটে যাবে। এই জন্য মানুষ আজরাইলের ধমক শুনে না, অনেকের কান দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়ে রক্ত বাইর হবে, চোখ দিয়ে রক্ত বাইর হবে, নাক দিয়ে রক্ত বাইর, কলিজা ফেটে যাবে। এই চিৎকারে কলিজা ফেটে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
যে কথাগুলো বলি শোনো। আজরাইল ডাকতে বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গো, আমি সকলের রূহ বাহির জান বাহির করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারদের রূহ বাহির করার জন্য আসি, যাদেরকে আল্লাহ জান্নাত যাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় 8টা জান্নাত। মজার সংবাদ, প্রস্তুতি করে রাখছি জান্নাত। কয়টা? 8টা। কয়টা রাখছে? কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য রাখছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল ডাকতে কয় হুজুর আপনার জানটা নিয়েছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, যেমনি ভাবে সন্তান ঘুমায় যায়, এমনি ভাবে আপনার রূহটা বাইর করেছে। আপনাকে কষ্ট দিই নাই, শুধু আপনার মাথার উপরে হাত কানা রেখেছিলাম, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কষ্ট হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। অথচ ঈমানদারের মৃত্যুটা হলো আটাগুলা খামির বানায়, খামিরের মধ্যে যেমন চুল পুলে টান দিল অনায়াসে বাইর হয়ে যায়, ঠিকই রকম অনায়াসে বাইর হয়ে এসে এত আসানে মৃত্যু হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, আর এই কঠিন মৃত্যুটা যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, দেখছেন অনেকে গোসল করানোর সময় চোখ দুটি বন্ধ, মরার পর চোখ বন্ধ করতে পারে না, চেয়ে থাকে, জিহ্বা ভিতর থেকে বাইর হয়ে যায় একা জিহ্বা ভিতরে। আমি কিছুদিন আগে একটা মায়ের দাফন করাতে যেয়ে দেখি জিহ্বা কামড়ায় ধরে রাখছে, কত চেষ্টা করলাম ভিতর দিয়ে যেন পারি, এই দেখে এত ভয় লাগছে, চোখ দুটি এত বড় হয়ে গেছে। কথা বুঝেননি? আমি নিজেই এক নজর দেখে এরপরে বললাম, উপস্থিত যত মুসল্লি ছিল আমি বললাম ভাই আপনারা লাশটা দেখেন, কারণ কে দেখে ভয় পাবেন। কথা বুঝেন? এমন অবস্থায় উনি মরেছিল রাত্রেবেলা, রাতের অন্ধকার, উনি গরুর ব্যবসা করতেন। পরে শুনলাম উনি গরুর ব্যাপারী, অনেক গরুরে কষ্ট দিত, গরুরে আপনার কিনে আইনে অনেক কষ্ট দিত, কষ্ট দিয়ে যন্ত্রণা দিত। উনি মারা গেছে কয়টার সময় তোমার বিবি জানা, বিবি ঘরের মধ্যে মরে পড়ে আছে, বিবি স্বামী স্ত্রী একই ঘরে মধ্যে শুয়েছে। ফজরে যখন বিবি ওযু করে নামাজ পড়ছে, ডাকতেছে ওঠো মসজিদ যাবা না, মসজিদ যাবা না, বারবার ডাকতেছে, এই স্বামী আর ওঠে না। পরে জোরে জোরে ধাক্কা দিছে, ধাক্কা দিলে ওরা ছেলে ডাকছে এদিকে দিন, বাতি জ্বলায় দেখে এমন মরা মরছে, চোখ দুইটা বড় বড় হয়ে রয়েছে, জিহ্বা এক হাত বেড়ে কামড়ায় রয়েছে, এমন অবস্থায় মৃত্যু হয়েছে। স্ত্রী একবার থেকে বেহুশ, ওনাকে হাসপাতালে, সদর হাসপাতালে ভর্তি করছে। এই বিবির হাসপাতালে আর বিবির জ্ঞান ফেরে নেয়, ওনার মাটি দেওয়ার পর জ্ঞান ফেরে নেয়। বিবির পরে আর আমি এরপরে গোসল করালাম, আমি নিজে হাতে গোসল করালাম, গোসল করে নিজের আমার এখনো ওই কোথায় পশমগুলো খাড়ায় গেছে দেখাবো। ওনার ওই সিহারার মুখটা সিহারা দেখা পর আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না, 2-3 দিন ভাতই খাই, রাত্রেবেলা ঘুমাইতে পারি না। রাত্রেবেলা যখন একটু রাত হলেই খালি কেন যেন ভেসে ওঠে চোখ দুটি, এইরকম চাই এমন ভাবে আল্লাহর কসম যে চেয়ে রয়েছে, এত ভয় ভিতরে মনে হচ্ছে একবার দেখা পর কলিজা মনে ছিঁড়ে যাচ্ছে, জিহ্বাটা এভাবে রয়েছে। আমি সবাই বললাম দেখেন আপনারা কেউ দেখেন না, ওনাকে বিদায় করেন, তাড়াতাড়ি বিদায় করেন। তারা ছেলেরা, ওনারা 2 ছেলের, এক ছেলে মনে হয় দেখছিল মনে সম্ভাবনা, আরেক ছেলে আসে নাই ভয়তে, বাপরে দেখেনি। বাবাকে আমি বললাম বাজান তুমি দেখলে দেখো, কিন্তু অন্য মানুষকে দেখতে দিও না, কারণ মৃত্যুর পরে যে অবস্থা হয়েছে দেখলে বড় কষ্ট লাগতেছে। এই মানুষটা মরে রয়েছে, অথচ অর্ধঙ্গিনী পাশে শুয়ে আছে, টের পাইনি মরে গেছে। এই হলো আমার আপনার মরণ। এই মরণগুলো
কত কঠিন। এরপর দেখলাম কান দিয়ে রক্ত বেরিয়েছে, কান দিয়ে রক্ত পড়তেছে। যখন জানাজার পরেও দাফন করা পরেও আপনার ওই কাপড় ভিজে গেছে, রক্ত লাল হয়ে গেছে, কাপড় পড়তেছে, তুলা দিয়ে আপনার ভিতরে কাপড় কেটে দিয়েছিলাম ভিতরে, তারপরেও পড়তেছে রক্ত, বন্ধ হয় না। এই যে মরণ, এত কঠিন মরণ আল্লাহ দিবে, এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। কোথায় পালাবেন? যেখানেই যাবেন পিছে পিছে আজরাইল, পিছে পিছে আজরাইল, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলেন দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাত একলা পথে, সেদিন শূন্য হাত একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাই করো চিন্তা করতে হবে। লাটায় ঘড়ি উড়ায় দিছি, আকাশে উঠতেছে লাটায় আমার হাতে, টান দেবো চলে আসবে। যাই করো রব্বে করিমের হাতে আপনাকে আমাকে ধরা পড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, 2 নাম্বার হলো মানুষের কবর, 2 নাম্বার বিপদ হলো কবর। ও মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার কবর। কবরটা আরো ভয়ঙ্কর। এই কবরে যেদিন শুয়ে দিবেন মুসলমান, একলটা হাতের মধ্যে নিয়ে 40 বছর 50 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন, ও আমার যুবক বাবারা, এইবার দেখা দিয়ে বলবে বান্দা লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। কি এটা? বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই রে? বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের পা ধরে বলে যাই, আজ থেকে মুখটা দিয়া কাউরে গালি দিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে গাঁজায় টান দিস না, এই মুখ দিয়ে মদে টান দিস না, এই মুখ দিয়া ফাইসা কথা বলিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না, এই মুখের থুতু মোবারক হবে কালিরে মুসলমান। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কয়? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, ডাক দেবল বান্দাই নাও, এইটা তোমার কাগজ, তুমি তাড়াতাড়ি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে বান্দা। এবার হাত থেকে টানতে ছিঁড়ে নিবে, খুলে নিবে, আর একটা কাগজ হাতের মধ্যে, মুসলমান শোনো, হাতের মধ্যে ধরাইয়া দিবে রে বান্দা। 80 বছর 50 বছরের জিন্দেগি তুমি কত রাকাত নামাজ কাজা দিছো, কত জায়গা তুমি জিনা ব্যভিচার করছো, অন্যায় করেছো, জুলুম করেছো, কোথায় তুমি সুদ ঘুষ খাইছো, কোথায় তুমি অন্যায় পথে চলছো। বান্দা দেখে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে, আবার দিলে খায় না রে, আমি লিখতে পারবো না। বান্দা নুমান ফেরেশতা বলবে বান্দারে কোনো কৈফিয়ত চলবে না, কারণ ওই যার আমল নামার তার লিখে দেওয়া লাগবে, ওরে টিপসই চলবে না। দুনিয়াতে টিপসই চলে, কিন্তু কবরে কোনো টিপসই চলবে না। যার আমল নামার তার লিখে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
টিপসই চলবে। আহা, বান্দা যখন লিখতে চাবে না, ডান থেকে মাটি চাপ দিবে বাম দিকে, বামদের হাড্ডিগুলো ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এত কষ্ট দিবে, এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন। এত কষ্ট দিবে, কবরবাসীর চিৎকার এত জোরে চিৎকার দিবে, ওই চিৎকার যে দুনিয়ার জীবিত মানুষ শুনতো, এই মানুষগুলো হাটপেল করে মারা যেত। এত জোরে চিৎকার, কবরে আযাব হয়। আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়, সকালবেলা আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, বেঁধে ভালো খাবার দিবেন, খাবার দিয়ে দূরে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই পশুটা রশি সিরাসিরি করতেছে, ওই পশুটা টালুমালু তাকাবে আর দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দেবে, খালি টালুমালু তাকাবে। কারণ পৃথিবীর একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় না কবরের আযাব। সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনাদের অনুরোধ করি আমার বাবারা, কবরে আযাব যে সত্য, কার কবরে কোনো সকাল আর বিকেল নেই, কবরে কোনো সকাল আর বিকেল নেই। কবরে শুরু আছে, কিয়ামত পর্যন্ত শেষ। এই জন্যে কবরটা হলো 2 নাম্বার বিপদ। আমার বাবারা, এইরকম আঘাত করে ডাক দেবল, বান্দা আমি বিদায়, গুড বাই। বান্দা 60 বছর 50 বছর হায়াত পেয়েছিলে, অন্যায় পথে চলেছিলে, বান্দা একটু পরেই তোমার কবরে আসবে মান কার নেকি সল জবের জন্য তোমাকে দেখে। তখন বান্দা যখন এসে দেখবে আমল নামা ভালো না, তখন জাহান্নাম থেকে জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের ওই শাস্তি ভোগ করতে থাকবে। যখন আমল নামা ভালো থাকবে, ওই বান্দা জান্নাতের নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো ভয়াবহ। হাসরের ময়দান যে এত কঠিন, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। ওই দিনটা সব মানুষগুলো ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। কেউ বলে লা আদরি, কিছু জানি না, আগে বলবি ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। সেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্কগুলো ঘুরে ঘুরে জমিনের মধ্যে পড়বে, মানুষ সাঁতার কাটবে পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে, গলা পানির মধ্যে, হাঁটু নাভি পানির মধ্যে, কারণ ওই মস্তিষ্কগুলো গলে গলে পানি হয়ে যাবে, এর মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। এ মুসলমান, ওদিন রব্বুল আলামিন এত কঠিন হবে, এত কঠোর হবে, কোনো দয়া মায়া বলতে রব্বুল আলামিনের থাকবে না। সেদিন সব বান্দাগুলো দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি অপারক, চলে যাও ঈসার কাছে। ঈসা বলবে আমি অপারক, চলে যাও মুসা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসার কাছে। মুসা বলবে আমি অপারক, চলে যাও রাহমাতাল লিল আলামিনের কাছে। যেটা বলেন মারহাবা। রাহমাতাল লিল আলামিন ডাকবে, উম্মতিরা আয়, আমি নবী উম্মতের কান্ডারি। এই জন্য দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমি আপনাদের অনুরোধ করব, হাসরের ময়দান কিন্তু কঠিন দিন হবে, যেদিন কেউ আপনাকে চিনবে না, সেদিন নবী বিনে কোনো বান্ধব থাকবে না। ওই দিনের এই জন্য দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আপনাদের অন্তরে ঢুকাইতে হবে। এই জন্য আল্লাহর ওলিগণ সবসময় নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দেন। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান